আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। ম্যাথ কমপ্লেক্স ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা অনুশীলনী 2.1 এর 1 নম্বর প্রশ্নটির সমাধান করব। এর পরবর্তী ভিডিওগুলোতে হচ্ছে আমরা একে একে তোমাদের এই বইয়ের সবগুলো প্রশ্নের সমাধান করব। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারো, যাতে করে আমাদের যে নতুন ভিডিওগুলো খুব সহজে তোমরা পেতে পারো। তো 1 নম্বর প্রশ্নটি কি? একটি পণ্যদ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% কি হয়? লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয়, তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এখানে আমাদের প্রশ্ন হচ্ছে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? এই যে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। এখন পাইকারি বিক্রেতা, তো এখানে আমরা যদি লক্ষ্য করি সেক্ষেত্রে আমাদের পাইকারি বিক্রেতা হচ্ছে 20% আর খুচরা বিক্রেতা হচ্ছে 20% লাভ হয়। এখন এই 20% লাভ মানে কথাটার অর্থ আমাদেরকে বুঝতে হবে। দেখো, 20% লাভ, এই কথাটার অর্থটা কি? 20% লাভ হচ্ছে এই যে যখন পার্সেন্ট থাকবে মানে শতকরা থাকবে, তখন এই 20% মানে হচ্ছে আমাদের 100 ধরে নিতে হবে। তার মানে 100 টাকা হচ্ছে আমাদের 20 টাকা হচ্ছে কি হবে? লাভ। তাহলে আমাদের পাইকারি বিক্রেতার যে বিক্রয় মূল্য সেটা কিন্তু আমরা জানি না, সেক্ষেত্রে আমরা ক্রয় মূল্যটাও জানি না। আমরা শুধু জানি হচ্ছে তিনি 20% লাভে হচ্ছে পণ্যটি বিক্রি করেন। তো সেক্ষেত্রে আমরা তার ক্রয় মূল্যটা যদি 100 টাকা ধরি, সে হচ্ছে 100 টাকা হচ্ছে 20 টাকা লাভ করে। তার মানে সে বিক্রি করতেছে কত? সে বিক্রি করতেছে হচ্ছে 100 যোগ 20, এটা হচ্ছে 120 টাকায়। তো এটা হচ্ছে তার পাইকারি বিক্রেতার আমরা ক্রয় মূল্য ধরে নিলাম হচ্ছে 100, সেক্ষেত্রে সে বিক্রি করবে হচ্ছে 20% লাভে। তার মানে হচ্ছে সে কত টাকা বিক্রি করবে? 120 টাকায়। তো এখানে আবার একইভাবে যিনি খুচরা বিক্রেতা তিনিও 20% লাভ করেন, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্য ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, সেক্ষেত্রে তার বিক্রয় মূল্যটা হবে 120 টাকা। এখন এখানে টুইস্ট হচ্ছে দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য আমাদেরকে দেওয়া আছে। খুচরা বিক্রয় মূল্য যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা শতকরার হিসাবে ধরে নিতে পারি। এক্ষেত্রে আমাদের বিক্রয় মূল্যটাকে আমরা সামনে লিখে আমরা ক্রয় মূল্যটা বের করব। অর্থাৎ খুচরা বিক্রেতার যদি বিক্রয় মূল্য আমাদেরকে দেওয়া থাকে, আমরা খুব সহজেই কিন্তু ক্রয় মূল্যটা বের করে নিতে পারি। তাহলে এই যে অঙ্কটা, এই অঙ্কটার শুরুতেই হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, এটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে। আশা করি এটুকু অংশ তোমরা বুঝতে পেরেছ। তাহলে আমরা শুরুতে লিখব যে 20% লাভে আমাদের যে খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য, যেহেতু আমরা পার্সেন্ট হিসাব ধরে নিয়েছি, সেক্ষেত্রে আমাদের ক্রয় মূল্যটা 100 হবে। তাহলে আমাদের বিক্রয় মূল্য হবে 100 যোগ 20 টাকা, তার মানে হচ্ছে কত? 120 টাকা। এটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য। তাহলে এখান থেকে আমরা কিন্তু ক্রয় মূল্যটা বের করব। সেক্ষেত্রে বিক্রয় মূল্যটাকে আমরা শুরুতে লিখব, ক্রয় মূল্যটাকে আমরা শেষে লিখব। তাহলে বিক্রয় মূল্য, এটাকে আমরা ঐকিক নিয়ম অনুযায়ী করব। বিক্রয় মূল্য যদি 120 টাকা হয়, তাহলে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য কত হওয়ার কথা? ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। এই লাইনটা আমরা কোত্থেকে লিখলাম? এই লাইনটা হচ্ছে আমরা এই জায়গা থেকে লিখতে পারি। যেহেতু সে 20% লাভ করে, তার মানে 100 টাকা হচ্ছে তার লাভের পরিমাণ হচ্ছে 20 টাকা। সেক্ষেত্রে তাকে 120 টাকা বিক্রি করতে হবে। তাহলে বিক্রয় মূল্য 120, ক্রয় মূল্য 100। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য কী হবে? বেশি হবে না কম হবে? অবশ্যই কম। 120 ভাগ হচ্ছে 100 টাকা। তাহলে খুচরা বিক্রেতার যে বিক্রয় মূল্য, সেটা কিন্তু আমাদেরকে দেওয়া আছে 500 কত টাকা? 576 টাকা। 576 টাকা যদি হয়, তাহলে ক্রয় মূল্য, দেখো এটা কিন্তু 1 টাকার হিসাব। এখন যখন আমরা
576 টাকা বের করব, তখন আমাদেরকে কি করতে হবে? গুণ করে বের করতে হবে। ওকে, তাহলে এখানে 576টা উপরে, অর্থাৎ এটা হচ্ছে গুণ আকারে থাকবে। আশা করি এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এখান থেকে আমরা খুচরা বিক্রেতার যেই ক্রয় মূল্য সেটা বের করে নিতে পারি, 0 0 কাটা। আর এখানে আমরা হচ্ছে 120, 6 6 12 হচ্ছে 6 10 হচ্ছে 6 দুগুণে 12, আর হচ্ছে 5 দুগুণে 10, আর 6 একে 6, এটাকে তোমরা কাটবো হচ্ছে কত দিয়ে? ভাগ করলে আমরা 96 পাবো। তার মানে আমাদের যেই খুচরা বিক্রেতার ক্রয় মূল্য সেটা হচ্ছে 5 গুণ 96 টাকা। তাহলে কত? 530, 5 নং 45, 45 এর 3 হচ্ছে 48 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের খুচরা বিক্রেতার ক্রয় মূল্য। তো শুরুতে আমরা কিন্তু খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা বের করে নিতে পারি এই পদ্ধতির মাধ্যমে। দেন হচ্ছে আমাদের অঙ্কটা কিন্তু এখনো শেষ হয়নি। তো এখান থেকে আমরা খুচরা যে বিক্রেতা তিনি হচ্ছে যে টাকায় ক্রয় করে সেটা আমরা বের করলাম 480 টাকা। আমাদেরকে বের করতে হবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত। তা এখন দেখো, পাইকারি বিক্রেতা কিন্তু হচ্ছে যেই দামে হচ্ছে খুচরা বিক্রেতার কাছে বিক্রি করে সেটা কিন্তু হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। অর্থাৎ পাইকারি বিক্রেতা বিক্রি করে যে টাকায়, খুচরা বিক্রেতা কী করে? সেই টাকাই হচ্ছে ক্রয় করে। তার মানে পাইকারি বিক্রেতার যেই বিক্রয় মূল্য, খুচরা বিক্রেতার হচ্ছে ক্রয় মূল্য। তাহলে এই দুইটা জিনিস কিন্তু সমান। তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা পেয়েছি কত? 480 টাকা। এই টাকাটাই হচ্ছে কিন্তু পাইকারি বিক্রেতার কি? বিক্রয় মূল্য। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি সুতরাং পাইকারি বিক্রেতা হচ্ছে যে দামে বিক্রি করে, বিক্রেতার বিক্রয় মূল্য সমান হচ্ছে আমাদের খুচরা বিক্রেতা হচ্ছে কি করে? সেই দামে ক্রয় করে। খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? ক্রয় মূল্যটা হচ্ছে 480 টাকা। তাহলে এখান থেকে আমরা কি পেলাম? এখান থেকে আমরা খুচরা বিক্রেতার যেই বিক্রয় মূল্য সেটা কিন্তু পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্যটা কিন্তু আমরা জেনে গেলাম। অর্থাৎ পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কিন্তু আমরা জানি, পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা আমরা বের করব। সেক্ষেত্রে সে কিন্তু 20% লাভ করে। তাহলে আবার 20% লাভে পাইকারি বিক্রেতার কি বিক্রয় মূল্য? পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত হবে? 100 যোগ 20 টাকা, তার মানে হচ্ছে কত? 120 টাকা। এখন আমরা পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য জানি, আগের মতো সেম প্রসেস হচ্ছে আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্যটা বের করব। তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য, পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? 120 টাকা হলে আগের মতোই ক্রয় মূল্য কত হবে? যেহেতু সে 20% লাভে বিক্রি করে, সেক্ষেত্রে তার ক্রয় মূল্য হবে কত? 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, সেক্ষেত্রে ক্রয় মূল্য হবে কি? 120 আর হচ্ছে 100 টাকা। পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত টাকায় বিক্রি করছে সে? 480 টাকা হলে ক্রয় মূল্য হবে বেশি। তার মানে কি হবে? গুণ 480 আর হচ্ছে 120 টাকা। 0 0 কাটা, 12 কে 12, 4 বার হচ্ছে 48। তার মানে কত? 4 গুণ 100 টাকা সমান হচ্ছে আমাদের 400 টাকা। এই টাকাটা হচ্ছে আমাদের পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য। অর্থাৎ আমাদেরকে কিন্তু পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য বের করতে বলা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। একটু কঠিন মনে হতে পারে, বাট তোমরা একটু মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে কিন্তু তোমরা খুব সহজেই অঙ্কটি বুঝতে পারবে।
তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে। এরপরে হচ্ছে আমরা 2 নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আসব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।